পিআর নিয়ে ঐক্যমত্য না হলে চ্যাপ্টার ক্লোজ করে দেন, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেছেন, ভিন্ন মতের সমাধান চাইতে হলে নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে যেতে হবে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানও মনে করেন, নিম্নকক্ষে পিআর প্রয়োজনীয়তা নেই। আরিফিন শাওনের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে সংস্কার ও নির্বাচন প্রেক্ষিতে জাতীয় ঐক্য শিরোনামে সেমিনার। মূল বিষয় হিসেবে আলোচনায় জায়গা পায় পিআর পদ্ধতি এবং নির্বাচন। যে মানুষের জন্য লড়াই করে। সেমিনারে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। উচ্চকক্ষে পিআর নিয়ে আলোচনা করি, সেটি হতে পারে। ঐক্যমত্য কমিশনের অধিকাংশ দল কিন্তু উচ্চকক্ষে পিআরের ব্যাপারে তারা একমত পোষণ করেছে, সেটি নিয়ে আমরা আলোচনা করতে পারি। কিন্তু নিম্ন কক্ষের পিআর বাংলাদেশের বাস্তবতায় কোনোভাবে গ্রহণযোগ্য না। ভিন্ন মতের যে চর্চা সমাধান, সেটা আমরা বারবার বলেছি, কনসেনসাস এবং জনগণের কাছে শেষ পর্যন্ত চলে যেতে হবে। এ সময় পিআর নিয়ে নিজেদের চিন্তা তুলে ধরেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। যতটুক ঐক্যমত হয়েছে, লেট আস ক্লোজ দ্য চ্যাপ্টার। ঐক্যমতের বাইরে গিয়ে আবার কেন এত সমালোচনা আমাদেরকে করতে হচ্ছে? কেন আমাকে পিআর নিয়ে আলোচনা করতে হবে? পিআর যদি ঐক্যমত না হয়, ক্লোজ দ্য চ্যাপ্টার, চ্যাপ্টার বন্ধ করে দেন। জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি না করে তাদের সামনে আগামী দেশ গঠনের পরিকল্পনা তুলে ধরতেও বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতিকে কি আমরা কনফিউজ করছি প্রতিনিয়ত? জাতির মধ্যে কি আমরা বিভেদ সৃষ্টি করছি কোনো কারণ ছাড়া? খুবই পরিষ্কার কথা, প্রত্যেকটি দলের চিন্তা ভাবনা, দর্শন, ভবিষ্যৎ রূপরেখা থাকবে। আপনি নিয়ে যান আগামী নির্বাচনে জনগণের কাছে। আপনি ম্যান্ডেট নিয়ে সংসদে আসে পাস করেন। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে একত্রে কাজ করার আহ্বানও উঠে আসে এই সেমিনার থেকে। প্রত্যেকটি সেক্টরকে গণতন্ত্রের করতে হবে। আরিফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা।